পাবলিক হেলথ প্রোগ্রাম জিনিসটা আসলে কি চলুন আজ সেটাই সহজ করে বুঝি। এখানে এই ফোকাসটা কিন্তু আলাদা। একজন অসুস্থ রোগীর চিকিৎসা নয়, বরং পুরো একটা কমিউনিটিকে সুস্থ রাখাই আসল লক্ষ্য। তাহলে একটা সুস্থ কমিউনিটি তৈরির ব্লুপ্রিন্টটা কি কি সমস্যার সমাধানের চেষ্টা করা হয় এখানে? এর প্রধান লক্ষ্য চারটি: রোগ প্রতিরোধ, স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মজবুত করা, সবার জন্য সমান সুযোগ আর জরুরি অবস্থার জন্য তৈরি থাকা। কিন্তু এই পুরো সিস্টেমটা চালায় কারা? এখানেই আসেন পাবলিক হেলথ কর্মীরা। তাদের কাজই হল প্ল্যানগুলোকে বাস্তবে রূপ দেওয়া আর কমিউনিটিকে সুরক্ষিত রাখা। ধরুন টিবি, ডেঙ্গু বা কোভিডের মতো রোগগুলোর ওপর নজর রাখা, এটাও তাদের একটা বড় কাজ। শুধু তাই নয়, পুষ্টি বা পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে বিভিন্ন ক্যাম্পেইনও চালান এনারাই। আর হ্যাঁ, সঠিক সিদ্ধান্তের জন্য ডেটা সংগ্রহ আর বিশ্লেষণ করাটাও তাদের কাজের অংশ। আসলে এনারাই সরকারি পলিসি আর সাধারণ মানুষের মধ্যে একটা ব্রিজ তৈরি করেন। তাদের কাজের জায়গাটাও কিন্তু বিশাল। সরকারি দফতর থেকে শুরু করে এনজিও, হাসপাতাল, এমনকি কর্পোরেট সেক্টরেও। ভারতে যে বড় বড় হেলথ প্রোগ্রামগুলো আমরা দেখি, তার পেছনে এদেরই অবদান রয়েছে। যেমন ধরুন ন্যাশনাল হেলথ মিশন, যেটা গ্রাম ও শহরের স্বাস্থ্য ব্যবস্থাকে মজবুত করছে। কিংবা আয়ুষ্মান ভারত, যা অনেক পরিবারকে স্বাস্থ্য বীমার সুরক্ষা দিচ্ছে। দারুণ না ব্যাপারটা? কিন্তু প্রশ্ন হল, ভারতের জন্যেই বা এটা এত জরুরি কেন? দেখুন, বিশাল জনসংখ্যা, নানা রকম রোগ, আর সবার কাছে সমান স্বাস্থ্যসেবা না পৌঁছানো, এগুলোই বড় চ্যালেঞ্জ। সহজ কথায়, পাবলিক হেলথ মানে হল পুরো কমিউনিটির স্বাস্থ্যের জন্য একসাথে কাজ করা। আর একটা ভালো পাবলিক হেলথ সিস্টেম মানেই কিন্তু একটা সুস্থ, শক্তিশালী সমাজ। শেষ করার আগে একটা প্রশ্ন: নিজের কমিউনিটির স্বাস্থ্য ব্যবস্থাকে আরও ভালো করতে আমরা সবাই কিভাবে সাহায্য করতে পারি?